হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোথায় আসছি দেখেন। আমরা আজকে নদীতে মাছ ধরতেছে সেটা দেখার জন্য আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই যে আমরা নদীর পাশে আসছি, এখানে আমার আব্বু জাল দিয়ে মাছ ধরতে আসছে। আমি সেই মাছগুলো দেখতে আসছি। অনেক বড় বড় মাছ ধরতেছে। আমরা ঘাটেই দাঁড়িয়ে আছি, আমি আর আমার ভাইয়ের মেয়ে দুইজনেই দাঁড়িয়ে আছি মাছগুলো দেখার জন্য এবং বাসায় নিয়ে যাবো এই জন্য। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কত বড় বড় মাছ ধরতেছে দেখার জন্য। আরও অনেক লোকজনও ছিল সেটা দেখার জন্য। আমরা কিন্তু অনেকগুলো মাছ পাইছিলাম, সেটা বাসায় নিয়ে আসছি, নিয়ে এসে রেখে আবার গেছিলাম। এই যে আমাদের বাড়ির পাশে এই ভৈরব নদী, এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমি ঘাটের উপরেই দাঁড়িয়েছিলাম, অনেকে মাছ ধরতেছিল, অনেক লোক হয়েছিল মাছ ধরার জন্য। এত বড় বড় মাছ সবাই পাচ্ছিল, অনেক খুশি লাগতেছিল সবার। নৌকাটা ঘাটে ছিল, সেটা নদীর ওই পার যাচ্ছে। এটা আমাদের বাড়ির পাশেই ভৈরব নদীটা। এখানে সবাই মাছ ধরতেছে, নদীর এই পারে ওই পারে সব দুই পারেই মাছ ধরতেছে সবাই। প্রায় সন্ধ্যার দিকেই আকাশে আবার অনেকটা মেঘ করছে, বৃষ্টি আসবে আসবে সেরকম একটা ভাব। আমি দাঁড়িয়ে আছি, আমার ভাইয়ের মেয়ের হাতে ব্যাগ আছে, আর একটা মাছ পাইছিলাম সেটা বাসায় রেখে আবার গেছি। অনেক মানুষ জাল দিয়ে মাছ ধরতেছিল। নদীর ওই পারে বেশি লোক ছিল, এই পারে কম লোক ছিল। সবাই কম বেশি অনেক মাছ ধরতেছে। এই ঘাটটাতে সবাই গোসল করে, এখানে বেশি লোকজন পার হয় না, দুই একজন। আর নদীর ওই পারে এই যে ওই পারটা, ওইখানে বেশিরভাগ লোক হিন্দু হিন্দু লোকরাই বেশি থাকে নদীর ওই পারে। নদীর এই পার থেকে ওই পারের গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, আকাশটা অনেক সুন্দর ছিল। সবাই দাঁড়িয়েছিল এখানে মাছ দেখার জন্য, যে কি মাছ ধরতেছে। সবাই গভীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখবে যে কে কি মাছ ধরতেছে। আরও অনেক লোকজন ছিল, তাদেরকে আমি ভিডিও করিনি, শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়ে ছিল, তাদেরকে ভিডিও করছি। আর আমার ভাইয়ের মেয়েটা যে এত দুষ্টামি করতেছে, দাঁড়াতেই দিচ্ছে না।